এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শেরপুরের একজন মেধাবী প্রতিযোগী কামরুজ্জামানকে। হাফেজ কামরুজ্জামান এবারে আসছে মঞ্চে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسبح له من في السماوات والأرض يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. لله ملك السماوات والأرض وإلى الله المصير. আবার বলো। ولله ملك السماوات والأرض وإلى الله المصير. ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই প্রতিযোগিতায় যখন প্রতিযোগীরা পারফর্ম করে তখন সম্মানিত বিচারক মণ্ডলী অনেকগুলো বিষয় পর্যবেক্ষণ করেন। কামরুজ্জামানের কণ্ঠ আমার বেশ প্রিয়, বেশ ভরাট কণ্ঠে সে তেলাওয়াত করে। তেলাওয়াতের ভুল ত্রুটি ধরার দায়িত্ব সম্মানিত বিচারক মণ্ডলীর। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি কামরুজ্জামানের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ওর তেলাওয়াতের মান ভালো আলহামদুলিল্লাহ। তো আজকে মনে হচ্ছে একটু ঘাবড়ে গেছে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, ইয়াদের মানটা আরও বাড়াতে হবে। পরিশ্রম করে যাও, তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। কামরুজ্জামান, আমার পূর্ববর্তী বিচারক যে বিষয়টি বলল, আমি কিন্তু অনেক আগে তোমাদেরকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় সেই সময় বলেছি
ভয় পাইলে তো তোমার তেলাওয়াত করতে পারবে না, এক। আর তুমি হোঁচট খেতেই পারো, তোমার একটা ধাক্কা লাগতেই পারে, একটা ভুল যেতেই পারে, তার মানে এই নয় যে তুমি বাদ হয়ে গেলা, তুমি শেষ। আজকে কিন্তু তোমার অবস্থা আমরা যেটা লক্ষ্য করলাম, যে তোমাকে যখন বলা হলো আবার পড়ো, তখন থেকে তুমি কাঁপতেছিলে। এটা কিন্তু ঠিক না, এটা একজন প্রতিযোগীর জন্য খুবই একটা দোষণীয়। ঠিক আছে কামরুজ্জামান, সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে এরপরে তোমরা তেলাওয়াত করতে হবে, তাহলে অনেক দূর যেতে পারবে। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম, আপনার অভিমত শুনতে চাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীরা যেভাবে আদেশ উপদেশ দিয়েছেন, ঠিক সেভাবে তোমাকে চলার চেষ্টা করতে হবে। ভবিষ্যৎ উন্নতি করতে হলে মুরব্বীদের এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। দোয়া করি ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে কামিয়াব হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো